ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा ददतीश पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ये कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरसीते नमः। पिता सर्ग पिता धर्म पितरि परम तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदया सती देवीभ्यो रमणी श्रेष्ठा निर्दोषा सर्वदुःखहरा। ओम अस्य श्रीमद्भगवद्गीतामालमन्त्रस्य श्री भगवान वेद व्यास ऋषि अनुष्टुप छन्दे रोषित श्री कृष्ण चैतन्य देवता अशुच्चन अनुशुच्चन तुम प्रज्ञावानस्य भाषते इति बीजम्। सर्वधर्मान् परित्यज्य माम् एकं शरणं व्रज इति शोक्तिम्। अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति किलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। बृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यमूर्ते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवद गीता षोडश अध्याय दैवासुरी सम्पद विभाग योग। श्री भगवान उवाच श्लोक 1 থেকে 3। अभयम सत्य संशुद्धि ज्ञान योगम अवस्थिति दानम दमच योगच स अध्याय तप आर्जवम अहिंसा सत्यम क्रोध त्याग शांति अपैशुनम दया भूते स लोलोपतुम मार्दवं हिरचापलम त्याज क्षमा धृति शोचम अद्रोह न अतिमानिता भवन्ति संपदम देवी देवीं भक्ति जातोषि भारत। अनुवाद। परमेश्वर भगवान बोलें, हे भारत, दिव्य भाव समन्वित व्यक्तिদের মধ্যে ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন যোগ সাধন দান সংযম যোগ্য অনুষ্ঠান বৌদ্ধিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অদূষদর্শী সমস্ত জীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাৎসর্যহীনতা অভিমান শূন্যতা এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায়। श्लोक 4। दम्भ दर्प अभिमानच्च
ক্রোধ পারুষ্যম এবচ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অজ্ঞান এই সমস্ত গুণ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। শ্লোক 5। দৈবী সম্পদ বিমুক্ষায় আয় আসুরি মতা মা শুচ সম্পদম দৈবী অভিজাত ওসি পাণ্ডব। অনুবাদ: দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ। শ্লোক 6। দৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তরস প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্পদে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসুরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। শ্লোক 7। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুর আসুরা ন শোচম ন অপি চ আচারো ন সত্যম তেষু বিদ্যতে। অনুবাদ: আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সততা বিদ্যমান থাকে না। শ্লোক 8। অসত্যম প্রতিষ্ঠম তে জগৎ আহুরণ ঈশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হেতুকম। অনুবাদ: আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া অন্য কোনো কারণ নেই। শ্লোক 9। এতাম দৃষ্টিম অষ্টভ্য নষ্ট আত্মন অল্প বুদ্ধয় প্রভবন্তি অগ্রকর্মান সরায় জগত হিতাম। অনুবাদ: এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মজ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। শ্লোক 10। কামমাশ্রিত দুষ্পুরম দন্তমান মদান্বিতা মহাদগৃহীতা অসদ্গ্রাহান প্রবন্তে অশুচিব্রতা। অনুবাদ: আসুরিক ব্যক্তিগণ দুষ্পরীয় কামকে আশ্রয় করে দম্ভ ও মানের দ্বারা মদমত্ত হয়ে অশুচি কার্যে ব্রতী হয় এবং মহাবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। শ্লোক 11-12। চিন্তাম অপরিমেয়াম চ প্রলয়ান্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাব ইতি নিশ্চিতা আশাপাশ শতই বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কামভোগ অর্থম অন্যায়েন অর্থ সঞ্চান। অনুবাদ: অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকে তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এভাবে শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। শ্লোক 13-16। ইদমম মহি লব্ধম ইমম প্রাপ্সে মনোরথম ইদম
ইদমস্ত ইদম অপি মে ভবিষ্যতি পুনর্ধর্ম অসময়া হত শত্রু নিঃস্বে চ অপরাণী ঈশ্বর অহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী অর্ডে অভিজনবানস্মি কোন কো অন্যে অস্তি সাদৃশ্যময়া যক্ষে দাস্য অমি মোদিষ্য ইত জ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকেষু চ। অনুবাদ: আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবে আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কামভোগে আসক্ত চিত্ত সে সমস্ত ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। শ্লোক 17। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতা ইয়দ অন্তে নাম যোগ্য অস্তে দম্ভেন অবিধিপূর্বকম। অনুবাদ: সে আত্ম অভিমানী, অনম্র এবং ধন মানে মদমত্ত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। শ্লোক 18। অহংকারং বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মম আত্মপর দেহেষু প্রদিশন্ত অভয়সূয়কা। অনুবাদ: অহংকার, বলদর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর রূপে আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। শ্লোক 19। তান অহম বিশত ক্রূরান সংসারেণু নরাধমান শিবামি অজস্রম অশুভা অনাসুরি সেব ইয়োনিষু। অনুবাদ: সে বিদ্বেষী, ক্রূর ও নরাধমের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। শ্লোক 20। আসুরিম ইয়োনিম আপন্না মোরা জন্মনি জন্মনি মাম অপ্রাপৈ এব কৌন্তেয় তত ইয়ান্তি অধমাম গতি। অনুবাদ: হে কৌন্তীয়, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সে মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আরো অধম গতি প্রাপ্ত হয়। শ্লোক 21। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মন কামক্রোধ তথা লোভ তস্মাৎ এতৎ ত্রয়ম ত্যজেৎ। অনুবাদ: কামক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অধোগতি হয়। শ্লোক 22। এতে বিমুক্ত কৌন্তেয় তম দ্বারই স্ত্রী নির্ভর আচরতি আত্মন শ্রেয় তত ইয়াতি পরাম গতিম। অনুবাদ: হে কৌন্তেয়, এই তিন প্রকার তমদার থেকে মুক্ত হয়ে যে মানুষ
আত্মার শ্রেয় আচরণ করেন তিনি অনন্ত পরাগতি লাভ করে থাকেন। শ্লোক 23 ইয় শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। অনুবাদ, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছারে লিপ্ত থাকে সে সিদ্ধি, সুখ এবং অথবা পরাগতি লাভ করতে পারে না। অনুবাদ, যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামের বশবর্তী হয়ে যথেচ্ছাচারে লিপ্ত থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। শ্লোক 24 তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধা ন উত্তম কর্ম কর্তুম অর্হসি। অনুবাদ, অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। শাস্ত্রীয় বিধানে কথিত কর্ম সম্বন্ধে জেনে তুমি সেই কর্ম সম্পাদন করতে যোগ্য হও। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিবাহ যোগ সমাপ্তম। ওম গঙ্গা গীতার্থ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মূর্তি জ্ঞানী অদ্যমত্তা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যৎকরং পরিভ্রষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ পুনর্ভবতু তৎসর্বস্ব তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে